এদিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছ এই রাস্তাটি সোজা চলে গেছে কিন্তু কল্যাণীর দিকে, অর্থাৎ যে কল্যাণী সেন্ট্রাল পার্ক রয়েছে কল্যাণী সেই দিকটায় চলে গেছে। এবং আমার যে ডান হাতের দিকে রাস্তাটি রয়েছে এই দিকটার দিকে কিন্তু সোজা চলে যাচ্ছে বাগমোড়ের সাইড। আর আমার ঠিক ডান হাতের দিকে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে এই বছরের যে থিম রয়েছে সেই থিমটি শ্রীকৃষ্ণ বলরাম মন্দির, তার আদলেই কিন্তু এই বছরের যে কল্যাণী রথতলা দুর্গাপুজোর প্যান্ডেল সেই প্যান্ডেলটি তৈরি হচ্ছে। আর সামনে এই মুহূর্তে কিন্তু তোমরা যে আমার সামনেই প্যান্ডেলটি দেখতে পাবে, যেখানে কিন্তু এবছর রথতলা গ্রাউন্ডে যে রথতলার এই বছরের প্যান্ডেলটি সেই প্যান্ডেলটি তৈরি হচ্ছে। সম্পূর্ণ স্ট্রাকচারের কিছুটা তৈরি হয়ে গিয়েছে, এখন মোটামুটি দেখলে তোমরা বুঝতে পারবে যে প্যান্ডেলটি ঠিক কী রকম তৈরি হচ্ছে। যেরকমটা তোমাদের ব্যানারটায় দেখালাম আমি, যে ওর আদলেই কিন্তু এই বছরের যে প্যান্ডেল সেই প্যান্ডেলটি তৈরি হচ্ছে। এবার আমি তোমাদের চেষ্টা করবো ভিতর দিকে গিয়ে যতটা সম্ভব দেখানোর যে ঠিক কতটা কাজ হয়েছে। যেমনটা তোমাদের ভিডিও শুরুতেই বললাম, এবছর কিন্তু থিম রয়েছে কল্যাণী রথতলা গ্রাউন্ডের, সেটা কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। তার আদলেই কিন্তু এই বছর তাদের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে। সম্পূর্ণটা তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আমার পিছন দিকে তোমরা দেখতেই পাবে যে বাঁশ কিন্তু রাখা রয়েছে এবং কিন্তু সকাল সকাল কিন্তু কাজও শুরু হয়ে গিয়েছে। উপরের দিকটা তোমরা দেখতে পাবে কয়েকজন দিয়ে দড়ি দিয়ে কাজ চলছে এবং কিছুটা স্ট্রাকচারও কিন্তু উপরের দিকে তৈরি হয়ে গিয়েছে। আমি ভিতরের দিকটাও তোমাদের নিয়ে যাবো, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো ভিতরের দিকটা কতটা হয়েছে। এবং তোমরা যদি ভালো করে লক্ষ্য করো উপরের দিকে মোটামুটি কিন্তু একটা স্ট্রাকচার যে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে যে উপরের দিকটা একটা রাউন্ড শেপ তৈরি হচ্ছে এবং এরকম অনেকগুলো শেপ তৈরি হচ্ছে উপরের দিকটায়। এবার তোমাদের আমি যতটা সম্ভব কাজ থেকে দেখানোর চেষ্টা করছি ঠিক কীরকম কাজ হচ্ছে। এবং এখন কিন্তু সবে পুজোর যে কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন হয়নি, সবে কিছুদিনেই কিন্তু এতটা কাজ এগিয়ে গিয়েছে। আর কয়েকদিন পর যখন নেক্সট ভিডিও তোমাদের সাথে আমি কল্যাণীর যে রথতলা গ্রাউন্ড রয়েছে তার শেয়ার করব, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে যে ঠিক কাজ কতটা তাড়াতাড়ি হচ্ছে এবং কতটা দূর এগিয়েছে। তো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো এবার আমি তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব। যেমনটা বললাম যে সামনে বাসের স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং স্ট্রাকচারের ওপর যে কাঠামোর কাজ সেগুলোও কিন্তু ওপরের দিকে হয়েছে। ওপরের দিকটা তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে সেখানে কিন্তু একটা স্ট্রাকচার যে রয়েছে সেটা কিন্তু তৈরি হয়েছে এবং সেখানে একটা রাউন্ড শেপ তৈরি করা হয়েছে যেমনটা আমরা দেখি মন্দিরে থাকে। এবং যেহেতু এবছর তাদের থিম রয়েছে শ্রীকৃষ্ণ বলরাম মন্দির, তার যেই স্ট্রাকচারটা রয়েছে সেইটা মাথায় রেখে কিন্তু সম্পূর্ণটা তৈরি করা হচ্ছে এবং এই দিকটা কিন্তু সকালবেলা কাজও শুরু হয়ে গিয়েছে। এবং তোমাদের দেখানোর চেষ্টা করব কাছ থেকে গিয়ে মোটামুটি একটা হাইট যেরকমটা ধরো প্রায় 30 থেকে 35 ফুট মতো ওপরে কাজ হচ্ছে, মোটামুটি হয়ে গিয়েছে। এবং আমি এই মুহূর্তে ভিতরের দিকটায় এসেছি এবং ভিতরের দিকটা তোমরা দেখতেই পাবে। ভিতরের দিকে কিন্তু সম্পূর্ণ ওপরটাতে টাবু দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু ভিতরের দিকটায় বিভিন্ন যে কাঠামো তৈরির জন্য যে বাটাম, সে বাটাম কিন্তু এনে রাখা রয়েছে। এখানে সে বাটাম টাটাম তৈরি হচ্ছে এই মুহূর্তে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাঠ রয়েছে, এখনও অনেক কিছু আসবে। পিছনের দিকটায় কিন্তু সম্পূর্ণ জায়গাটায় প্রতি বছরই দেখা যায় প্রচুর পরিমাণে জিনিসপত্র তৈরি করে রাখা থাকে। এবার কিন্তু যে মূল মণ্ডপ রয়েছে তার ডান পাশের দিকে রয়েছে সম্পূর্ণ যে কাজের সেইগুলো। আর এখানে কিন্তু থাকবে যে মূল মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাটি। এবং এইখানটাতেই কিন্তু সম্পূর্ণ যে পুজোর কাজ সেটি চলছে। এবং যে ওপরের দিকটা তোমাদের দেখাবো সেখানে কিন্তু পুরো সম্পূর্ণ তাঁবু দেওয়া হয়ে গেছে, কিন্তু চারপাশে এখনও কোনো তাঁবু কাজ হয়নি। এবং বাইরের দিকটায় তোমাদের দেখানোর চেষ্টা করব। বাইরের দিকটায় কিন্তু পিছনেই তোমরা দেখতে পাবে কল্যাণীর যে রথতলার যে মন্দির রয়েছে সেই মন্দিরটি। এই মন্দিরটির কিন্তু একটি ভিডিও আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো। সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসতে পারো। খুব সুন্দর একটা মন্দির, তোমরা একদিন চাইলে এসে ঘুরে যেতেই পারো এই মন্দিরটিও। আর অবশ্যই এখানে একটি মেলা বসে থাকে রথতলায়, রথের মেলা। সেই মেলাটির ভিডিও আমি কিন্তু এই বছর শেয়ার করেছি তোমাদের সাথে, সেই ভিডিওটিও অবশ্যই দেখতে পারো। সেই ভিডিওটার লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই গিয়ে দেখে এসো। আশা করি ভিডিও দুটোই তোমাদের ভালো লাগবে। আমরা কিন্তু প্রতি বছরই দেখি কল্যাণী রথতলার যে দুর্গাপুজো মণ্ডপটি রয়েছে তার ভিতরের দিকটাই কিন্তু খুব সুন্দর করে কাজ করে ফুটিয়ে তোলা হয়। আশা করি এই বছরও ঠিক সেই রকমই সূক্ষ্ম কাজের মাধ্যমে তাদের মণ্ডপটি তারা ফুটিয়ে তুলবেন। এবং তোমরা যারা এই পুজো মণ্ডপটি দেখতে আসতে চাও তাদের জন্য বলে রাখি, তোমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশন অথবা কল্যাণী যে মেন স্টেশন রয়েছে সেখান থেকে টোটোতে করে আসতে পারো, অথবা তোমরা যদি চাও তাহলে কাঁচনাপাড়া স্টেশন থেকে অটোতে করে আসতে পারো। খুব সহজেই তোমরা চলে আসতে পারবে এই পুজো মণ্ডপটি দেখার জন্য। আর তোমরা যদি চাও তো হালিশহর থেকেও আসতে পারো, কারণ এই পুজো মণ্ডপটি যেটি রয়েছে কল্যাণী রথতলার এই মণ্ডপটি কিন্তু এমন একটি জায়গায় অবস্থিত যেখান থেকে কিন্তু
3টি শহরেরই মানুষ এই পুজো মণ্ডপটি দেখার জন্য আসতে পারে, যার জন্য কিন্তু প্রচুর ভিড় হয় যেই কদিন পুজোটি থাকে। আর আশা করি এবছরও ঠিক এতটাই ভিড় হবে যতটা আমরা বিগত বছরগুলো দেখে এসেছি, এবং তার থেকেও হয়তো বেশি। এর সাথে আমি যে কল্যাণী রথ তোলার ভিডিওটি ছিল সেই ভিডিওটা সম্পূর্ণটা শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকে কিন্তু আমার সাথে রনিক এসেছিলো আমার সাথে এই ভিডিওটি শ্যুট করার জন্য। তো আজকে তোমাদের সাথে এই ভিডিওতে সম্পূর্ণটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের। আর একটা শেয়ার করে দিও যাতে কল্যাণী রথ তোলার যে কতটা কাজ হয়েছে সেটা যেন আরও মানুষে জানতে পারে সেই জন্য। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা দেখেছো তারা তো জানোই যে কল্যাণী আইটিআইয়ের ভিডিও আমি কিছুদিন আগে ছেড়েছিলাম, সেই ভিডিওটা তোমরা যারা দেখোনি তাদের জন্য বলবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কল্যাণী আইটিআই গ্রাউন্ডের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটির থিম দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে এই বছর যে তাদের থিম রয়েছে সেই থিমটি সহ সম্পূর্ণ ভিডিওটি দেখে আসতে পারবে। তো আশা করি সেই ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই।